সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্লাটিনাম প্রপার্টিজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে আসলাম একটি এই হাউজিং এরিয়া। দেখেন, এইখান থেকে আজকে থেকে 5-7 বছর আগে যখন আসছিলাম, শুধুমাত্র প্লট করা হচ্ছে। গাছগুলা ছিল ছোট ছোট, এখন দেখেন গাছগুলা মহিরুহ আকারে বৃদ্ধি পাচ্ছে। সুন্দর এক নান্দনিক পরিবেশ এখানে দেখা দিচ্ছে। তো আসলে আজকে আমরা আলোচনা করব যে হাউজিং এরিয়ায় প্লট কেনার সুবিধা কি আর অসুবিধাটা কি। এখানে আছে সুবিধাও আছে, অসুবিধাও আছে। চলেন আমরা আগে সুবিধাটা জানি। দেখেন, এই যে আপনি বাড়ি করতেছেন, এখানে কোনো চাঁদাবাজি, কোনো ধরনের কোনো যে আপনার সমস্যা করবে আশেপাশের লোকজন, এরকম কিছু নাই। এখানে কেউ কিন্তু স্থানীয় না, সবাই হাউজিংয়ের প্লট কিনে কি করেছেন, এখানে এসেছেন। কাজেই এখান থেকে আপনার প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। সবাই কিন্তু হাউজিং প্রকল্প থেকে প্লট কিনেই এখানে তারা সেই প্লটগুলা কি করেছেন, প্লট কিনে প্লটের মালিক হয়েছেন। কাজেই এখানে আপনার কাজ করতে গিয়ে কোনো ধরনের বাধা পাওয়ার সম্ভাবনা নাই, মানে 0% বললেই চলে। আর আপনার জায়গাটা সেফ অ্যান্ড সিকিউর। আপনি জায়গা কিনে চলে যান ইতালি, ফ্রান্স, প্রবাসী হয়ে যান, কোনো প্রবলেম নেই। আপনার জায়গাটাই দেখেন, এখানে অনেক জায়গা, অনেক প্রবাসী ভাইয়েরা জায়গা কিনে রাখছেন, জায়গাগুলো রয়ে গেছে। আর অনেক ভাইয়েরা কী করতেছেন দেখেন, দৃষ্টিনন্দন সব বাসা বাড়ি করে এখানে ভাড়া দিতেছেন, নিজেরা থাকতেছেন। তো এটা হচ্ছে অনেক বড় ফেসিলিটি। দেখেন, বড় রাস্তা পাচ্ছেন। আপনার ছেলেমেয়েরা এখানে কি করতে পারতেছে, খেলতে পারতেছে, ঠিক আছে, তারা হাঁটাহাঁটি করতে পারতেছে। বিকালে বাসা থেকে বের হয়ে একটু চলাচল করতে পারতেছে। হয়তোবা সবগুলা বাসা হয়ে গেলে রাস্তা একটু বিজি হবে, তারপরেও কিন্তু এখানে বাহিরের কোনো গাড়ি আসবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ফেসিলিটি। আমরা যারা ঢাকা এবং ঢাকা তৎসংলগ্ন যতগুলো হাউজিং প্রজেক্ট দেখেছি, প্রত্যেকটা হাউজিং প্রজেক্টই কিন্তু ভালো অবস্থানে আছে। জহিরুল হক, আফতাবনগর সিটি, তারপরে হচ্ছে এইদিকে আরও অনেক যারা আছেন, আপনারা জানেন এগুলো। আসলে আমি নাম বলতে চাই না, নাম বললে এটা আসলে ঝামেলা হয়ে যায় যে এই হাউজিংটা বোধহয় ভালো। আসলে আমি কোনো হাউজিংয়ের পক্ষে না। আমি কথা হচ্ছে, হাউজিংয়ে অনেক জায়গাতে, হ্যাঁ এখন আসেন আমরা অসুবিধাগুলো জানি। হাউজিংয়ে অনেক জায়গাতে আমাদের কি হয়, প্রবলেম হয়, ঠিক আছে, কিন্তু পুরো হাউজিং জুড়ে তো আর প্রবলেম না। হয়তো বা এই প্লটটা হয়তো বা সমস্যা, কিন্তু ওই প্লটটা তো সমস্যা না। আপনি যে প্লটটা নেবেন সেই প্লটের কাগজপত্রগুলো আপনি কি করেন, ভালো করে সেটে গেটে দেখেন। সেই প্লটের কাগজগুলো আপনি অ্যাডভোকেট দিয়ে দেখেন। আপনি কি করবেন, জায়গা কেনার সময় টাকা খরচ করতে চান। এটা হচ্ছে আমাদের একটা মানসিক একটা রূপ। মানে আমি 1 লাখ 2 লাখ টাকায় মোটর সাইকেল কিনবো, কিন্তু হেলমেট কিনবো হচ্ছে 1000 টাকা দিয়ে। ভাই, আপনার মাথাই তো আসল, ঠিক না? অ্যাক্সিডেন্ট হইলে তো আপনার হেলমেটেই আপনার মাথাটাকে সেভ করবে, ঠিক তো? কাজেই হেলমেটটা ভালো দাম দিয়ে কিনেন। জায়গা কেনার ক্ষেত্রে আমি ঠিক তদ্রূপ উদাহরণটা দিতে চাই যে আপনি হয়তো বা 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা জায়গা কিনবেন, কিন্তু দেখা যায় 10,000 টাকা খরচ করতে চান না, একজন অ্যাডভোকেট সাহেবকে দিতে চান না। একজন ভালো অ্যাডভোকেট দিয়ে দেখান। আবার অ্যাডভোকেট সাহেব খুঁজতে গেলে আপনি দেখেন 2000 টাকায় কাকে পাওয়া যায়, 1000 টাকায় কাকে পাওয়া যায়, কাকে মাগনা দিলেই হয়ে যায়। ভাই, পৃথিবীতে মাগনা কোনো কিছু আসে না। আমার কথাগুলো হয়তো রূঢ়, কথাগুলো হয়তো শুনে আপনারা মানে আঘাত পাইতে পারেন, কিন্তু আসলে আঘাত দেওয়ার জন্য না, আপনাদেরকে আসলে সেভ করার জন্য আমি এই কথাগুলো বলতে চাই। কেননা জায়গা জমির মতন ফেসরা আর হাসরা জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। এই জায়গা জমির জন্যই মানুষ দেখবেন কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আবার এই জায়গা জমির জন্যই মানুষ কী করতেছে, হানাহানি, মারামারি, কাটাকাটি, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতেছে, ঠিক আছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। মানে খারাপ প্লট, খারাপ জায়গায় ইনভেস্টমেন্ট করে। আপনি চিন্তা করতে পেরেছেন, আমি কিন্তু গত 1 বছর আগেও কিন্তু এখানে ভিডিও আপলোড করেছিলাম। দেখেন তো, এই যে এখানে 5 তলা একটা বিল্ডিং দাঁড়ায় গেছে। কেন ইমাজিন, যেখানে 5 তলা একটা বিল্ডিং হয়ে যাচ্ছে। তো এই যে এখানে কিন্তু আবাসিক এরিয়াটা অত্যন্ত সুন্দরভাবে গড়ে যাবে। এখানে কিন্তু 3 লাখ 4 লাখ টাকা করে প্লট ছিল আজকে থেকে 2 বছর আগেও, কিন্তু এই 2 বছরের ব্যবধানে এখন এখানে হয়ে গেছে সর্বনিম্ন, আমি জানি সর্বনিম্ন এখানে হচ্ছে 7 লাখ টাকার নিচে কোনো প্লট নাই। আর সর্বোচ্চ 12-13 লাখ টাকায় প্লট, সামনের প্লটগুলো 12-13 লাখ টাকায় প্লট বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি আপনাদেরকে এই জন্যই বলবো, দেখেন ভাই, এই যে ছোট্ট একটা সিমসাম, দেখেন তো এই যে টিন শেডের ঘরটা, ছোট্ট একটা সিমসাম টিন শেডের ঘর করে উনি উনার পরিবার নিয়ে, পরিজন নিয়ে থাকতেছেন। বাসা ভাড়াটা সেভ হয়ে গেছে, একটা সুন্দর পরিবেশে আছেন, গাছ লাগাই দিয়েছেন, কাপড় চোপড় মেলতেছেন, নিজের বাড়িতে নিজে থাকতেছেন, কি শান্তি, ঠিক আছে। এই শান্তির জন্যই আপনি কি করবেন, এরকম কোনো হাউজিং বা এরকম কোনো নাম করা হাউজিংয়ে যান, যারা আসলে মানে আপনাকে ভালো প্লটটা দিবে। আগেই বলতেছি, আমি কোনো হাউজিং প্রকল্পকে আপনাকে করতেছি না, প্রমোট করতেছি না। আমি চাচ্ছি যে এরকম ছোটোখাটো, এখানে মনে করেন 300 থেকে 400 প্লট, এরকম ছোটোখাটো একটা প্লট আপনি কি করেন, যে বাছাই করেন, হ্যাঁ, ছোটোখাটো একটা হাউজিংয়ে যান। সেই হাউজিংয়ে বাছাই করলে আপনার কি হবে, যে সেইখানে কিন্তু আপনি মানে নিরিবিলি পরিবেশে বসবাস করতে পারতেছেন। আপনার পরিবার সেফ অ্যান্ড সিকিউর। একটা দেখেন সামনে কিন্তু একটা গেট, ঠিক আছে, এই সামনে একটা গেট আছে, যে এই গেটের বাইরে কিন্তু আর কেউ কি করতে পারবে না। দেখছেন এই যে গেটটা, আমি এটা একটু জুম আউট করি, হ্যাঁ,
তো আপনার হচ্ছে যে এই হচ্ছে বিষয় যে আপনার এখানে কিন্তু বহিরাগত লোক প্রবেশ করতে পারে না, এখানে অনেক ধরনের চুরি টুরি এগুলার সম্ভাবনা নাই। তারপরে হচ্ছে পরিবেশটা ভালো, সবাই জায়গা নতুন কিনে আসছেন, কাজে এইসব জায়গায় আসলে কি হয় না, ওই মাতব্বরি চলে না। কিন্তু আপনি যখন গ্রাম সাইডে একটা জায়গা কিনবেন তখন দেখবেন আশেপাশের লোকজন আপনাকে মাতব্বরি করছে, জিজ্ঞেস করতেছে এদিকে ট্রাক আনা যাবে না, রাস্তা নষ্ট হয়ে যাবে, মসজিদ আছে মসজিদে সদগা দেন, চাঁদা দেন, ঠিক আছে, বিভিন্ন নাম ধরে আপনার কাছ থেকে হবে। এই যে আশেপাশে আমি যতটুকু ঘুরলাম আসলে আপনাদেরকে আমি হাইটাইডে দেখাইতে পারতেছি না, তো যতটুকু ঘুরলাম এখানে প্রায় এই মুহূর্তে প্রায় 20 থেকে 30টা বাসার কাজ চলতেছে, 20 থেকে 30টা প্লটের কাজ চলছে। তো প্রত্যেক বছরই কিন্তু এরকম 8টা 10টা করে বাসা হয়, এই বছর কাজের গতিটা একটু বেড়ে গেছে, দেখলাম সবাই বাসা বাড়ি করতেছে। তো এইরকম ধরনের আমি আপনাকে বলবো যে হাউজিং দেখেন, ছোটোখাটো একটা হাউজিং সামারিতে আমরা আসি, ছোটোখাটো একটা হাউজিং খুঁজে বের করেন, সেই হাউজিংয়ে ছোটোখাটো একটা প্লট নিয়ে রাখতে পারেন। আপনার ইনভেস্টমেন্ট হইলে এরকম আপনি কিনে বাউন্ডারি ওয়াল করে রেখে দেন, আর যদি আপনার ইনভেস্টমেন্ট না হয় আপনি বাসাবাড়ি করতে চান এরকম বিল্ডিংও তৈরি করে ফেলতে পারেন, অথবা এরকম টিন শেড বাসাও কিন্তু আপনি করে রাখতে পারেন। আপনার ইনভেস্ট করলে টাকাটা গ্রো হইলো। আর যদি মনে করেন না আমি প্রবাসী, আমি প্রবাস থেকে দেশে সেই বাড়ি করে আমি এখানে থাকবো, আমি আমার পরিবার পরিজন নিয়ে থাকবো, ওয়েল এন্ড গুড। আপনি কি করতে পারেন, আপনি সেই জায়গাটাতে আপনি ঘর করে ভাড়া দিতে পারেন, নিজেও থাকতে পারেন। আশা করি হাউজিংয়ে জায়গা কেনার মানে উপকারিতাটা আপনি বুঝতে পারছেন। আবার অপকারিতাটা কি, অনেক হাউজিংয়ে মামলা থাকে, মোকদ্দমা থাকে, থাক সমস্যা নেই, আপনার যে জায়গাটা সেই জায়গাতে কোনো ভেজাল আছে কিনা, কারণ সব জায়গা নিয়েই তো আর আপনার মামলা মোকদ্দমা হয় না। যেটা সমস্যা, হ্যাঁ এখানে হাউজিং মানে কি অনেক ধরনের জায়গা কিনেই তো একটা হাউজিং হয়, একটা হাউজিং তো আর হুট করে হাওরের ভিতরে হয় না, বা বেশি লোকালয়ের বাইরে হয় না, লোকালয়ের ভিতরেই হয়। যখন লোকালয়ের ভিতরেই হয় তখন জায়গাগুলো কী করতে হয়, কালেক্ট করতে হয়, অনেক মানুষের কাছ থেকে কালেক্ট করতে হয়, হয়তো বা ওয়ারিশান রয়ে গেছে, হয়তো বা কারো শিষ্যা রয়ে গেছে, হয়তো বা কারো নামজারিটা হচ্ছে না, একজন নাই দেশের বাইরে আছেন, কাজে এইসব দেখেই আপনি কিনেন। বোঝাপড়া করি যে জায়গাটা মনে করেন ভালো হলে কিনেন, 2 টাকা বেশি দিয়ে কিনবেন। হাউজিং মানেই হচ্ছে আপনাকে 2 টাকা বেশি দিয়ে কিনতে হবে। এখানে দেখেন এই যে যারা রাস্তাঘাট করছেন, যারা প্রথম অবস্থায় ছিল এই রাস্তাঘাট কিন্তু ছিল না, এই রাস্তাঘাট করা হয়েছে, তাহলে হাউজিং কর্তৃপক্ষ তার উপর একটা চার্জ ফেলাইছে। এবার এদিকে ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, এই ড্রেন করতে গিয়েও কিন্তু তার উপর চার্জ ফেলাইছে। কাজে এই যে বিদ্যুৎ আনা হয়েছে, বিদ্যুৎ করতে গিয়েও কিন্তু তার উপর চার্জ ফেলানো হয়েছে। তো এর মানে কি, দ্যাট মিনস তার টাকার দাম কিন্তু বাড়তেছে। এখন যখন সে সেল করবে সে সেটার টাকার লাভের অংশ মানে রেখেই কিন্তু সে সেল করবে, কেন সেই টাকাটা যদি সে ব্যাংকেও রাখতো তারপরেও তো তার সেই টাকাটা অনেক গ্রো হইতো, কিন্তু সেই টাকাটা সে মাটিতে ফেলায় রাখছে, তার চেয়ে বেশি সে রিটার্ন চায়। কাজেই আপনি 2 টাকা বেশি দিয়ে হইলেও ভালো জায়গাটা কিনে এতে আপনি হবেন গেইনার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।